মানুষের হিসাবের সময় অতি নিকটে চলে এসেছে। ওয়াহুম ফি গাফলাতি মুরিজুন, অথচ মানুষ অবহেলায় এবং খেলতামাশায় এই সময়গুলোকে পার করে দিচ্ছে। মানুষ মনে করছে যে এই জীবনটাই শেষ, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এবং পৃথিবীর আর অন্য সৃষ্টিজীবের মতো মানুষও হয়তো জিজ্ঞাসার বাইরে থেকে যাবে, হিসাবের বাইরে থেকে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনর্থক সৃষ্টি করেননি। আর আল্লাহর সৃষ্টির এই সার্থকতা সেই দিনই পূরণ হবে যেদিন মানুষের কাজের হিসাব হবে এবং মানুষকে তার প্রতিদান দেওয়া হবে। সেই দিন আল্লাহর এই সৃষ্টি সার্থক হবে। নাহলে আমরা যে মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, এটি সার্থক হবে না। তো এই সময়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও, আমাদের সবার একটি সূরা মুখস্থ আছে, সূরাতুল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ সময়ের, নিশ্চয় প্রত্যেক মানুষ সময় নষ্ট করে। আমি এই আয়াতের এই অর্থ করি, যদিও আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে শপথ সময়ের নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আর আমি কি বললাম? শপথ সময়ের নিশ্চয় সকল মানুষ সময়ের বিষয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানে সময় নষ্ট করতেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সময় কাদের নষ্ট হচ্ছে না? যারা ঈমান আনয়ন করেছে, সৎ কাজে সময়কে কাজে লাগাচ্ছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে সত্যের আদেশ দিচ্ছে এবং ধৈর্যের আদেশ দিচ্ছে, তাদের সময় নষ্ট হচ্ছে। এবং একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আদ-দুনিয়া ওয়া মা ফিহা কুল্লুহা মালউনা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত। অতটুকু অভিশাপের বাইরে তথা অতটুকু সময় কাউন্ট হবে, গণা হবে যতটুকু আল্লাহর জন্য। তার মানে কি আপনার ব্যবসা বাণিজ্য এগুলোও অভিশপ্ত না? শুধু নিয়ত ঠিক থাকলে ওগুলোও কাউন্ট হবে। আপনার স্ত্রী, পুত্র, সন্তান সন্ততির সাথে কাটানোর সময়, ব্যবসা বাণিজ্য, ক্যারিয়ার, চাকরি ক্ষেত্রে কাটানোর সময়, এমনকি ঘুমানোর সময়, সব সময় কাউন্ট হবে, গণনার মধ্যে আসবে, কার্যকর হবে, অ্যাক্টিভ থাকবে, যদি সেগুলোর নিয়ত বিশুদ্ধ থাকে, কাজ সৎ থাকে। নাহলে দেখা যাবে জীবন পার করেছি 60 বছর, কিন্তু কিয়ামতের মাঠে দেখা যাচ্ছে যে আমার জীবন মাত্র 1 ঘন্টা অথবা 10 মিনিট। কেননা ওই একটা ঘন্টাই আসলে আমি আল্লাহর জন্য ব্যয় করেছিলাম। এই জন্য সময় খুবই ভয়ঙ্কর। এই জন্য ইসলামে প্রত্যেকটা আমল এবং প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে কানেক্ট। আর কোনো দিন, আর কোনো ধর্ম, আর কোনো রিলিজিয়ান পৃথিবীতে এতটা টাইম কানেক্টেড, টাইম ওরিয়েন্টেড নয়, সময় কেন্দ্রিক নয়। সাহারি, ইফতারি একদম ঘড়ি ঘন্টা ধরে এক্সাক্ট টাইমে হতে হবে। 5 ওয়াক্ত সালাত ঘড়ি ঘন্টা মিনিট সেকেন্ড ধরে একদম এক্সাক্ট টাইমে হতে হবে। আমরা রমজানের কথা বলি, আর যত আমাদের ঈদের সালাত বলি, যা আছে সব কিছু টাইম কানেক্টেড এবং টাইম ওরিয়েন্টেড। তথা আমরা যদি সময়কে একটা একমুখী সরল পথ হিসেবে কল্পনা করি, যে সময় একটা একমুখী সরল পথ, তাহলে ওই সময়ের মধ্যে মূলত আমরা ইবাদতগুলোকে ঢোকাচ্ছি। ওই সময়টাই মূলত আমার লাইফ। সময় পার হচ্ছে, ওর মধ্যে আমরা আমাদের কথা, কাজ, আমাদের ইবাদত, আমল, আখলাক সব ঢুকাচ্ছি। আর যখন ঢুকাচ্ছি না, তখন ওই সময় তো পার হয়ে গেছে, ওই সময় তো সেফ অবস্থায় আছে। ফলত ওই সময় আর তো আমি কিছু ঢুকাতে পারলাম না।